অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আমরা 1448 হিজরিতে প্রবেশ করেছি। আল্লাহ পাক সকলকে বরকত দান করুক। আশুরার মাস, রমজানুল মুবারকের পরে যেই মাসের রোজার ফজিলতের কথা হাদিসে পাকের মধ্যে উল্লেখ রয়েছে, একটি রোজা 30টি রোজার সমপরিমাণ সওয়াব। আশুরার দিনের একটি রোজা পূর্বের গুনাহের মাফ হয়ে যাওয়ার ঘোষণা রয়েছে। যে মাসে আলহামদুলিল্লাহ বরকতময় মাস মুহররমুল হারাম মাস আলহামদুলিল্লাহ অতিবাহিত হচ্ছে। আল্লাহ পাক সকলকে বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ ইনশাআল্লাহ কারীম আপনাদেরকে ইনশাআল্লাহ মুহররম মাসের আশুরার রাতের একটি বিশেষ আমলও রয়েছে, এটিও আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। আপনারা সকলেই অবগত আছেন, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর মাধ্যমে আমরা কুরআন এবং হাদিসে মুবারাকা থেকে এবং বুজুর্গানে দিন রাহিমাহুল্লাহর মুমিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ থেকে আওরাদে আত্তারিয়া প্রদান করা হয়ে থাকে। যারা দর্শক আছেন, আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের ইস্তেখারা করিয়ে থাকি। আমরা আপনাদের কল, মেসেজ এর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বিশেষ করে এই অনুষ্ঠানের একটি বিশেষত্ব হচ্ছে আলহামদুলিল্লাহ যারা পেরেশানগ্রস্ত উম্মতে মুহাম্মদী মুসলমান রয়েছেন, যারা অসুস্থ আছেন, যারা পেরেশানির মধ্যে আছেন, সকলের জন্যই আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিকট দোয়া করা হয়ে থাকে। আর এই দোয়ার মধ্যে না জানি দেশের কোন কোন জায়গা থেকে কোন কোন আশিকের রসুল দোয়ার মধ্যে আমিন বলে থাকেন। প্রবাসের মধ্যে যারা আছেন অথবা দেশের বাইরে আছেন, অনেকেই এই দোয়াতে শরিক হয়ে থাকেন। তো যারা দর্শক আছেন, আপনি যদি চান আপনার কোনো সমস্যা আছে, আপনি বিশেষ করে এই সমস্যার জন্য দোয়া করাতে চাচ্ছেন, এই অসুস্থতার জন্য দোয়া করাতে চাচ্ছেন, চাইলে আমাদেরকে মেসেজ করতে পারেন বা কলও করতে পারেন যে আমার এই সমস্যার জন্য আমি দোয়া করাতে চাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের জন্য বিশেষ করে দোয়া করা হবে। তাই আপনাদের সকলকে বলবো অবশ্যই কোথাও যাবেন না, অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আরও একটি অনুরোধ করব, যখন মেসেজ করবেন বা কল করবেন একটু ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আশা করি আপনি আপনার রিপ্লে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ আহলে বাইতের মাস এই মুহররমুল হারামের মাস, আর আহলে বাইতের ফজিলতের ব্যাপারেও একটি দুরূদ পাক রয়েছে। আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর অসম্পূর্ণ দুরূদ শরীফ পাঠ করো না। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ অসম্পূর্ণ দুরূদ শরীফ কি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা তাকুলুনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া তুমসিকুনা বাল ক্বালু, অর্থাৎ বললেন তোমরা এভাবে বলো না যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই পর্যন্ত পাঠ করে থেমে যেও না, বরং এর পরিবর্তে তোমরা এইভাবে দুরূদে পাক পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ, সুবহানাল্লাহ। অর্থাৎ দুরূদ শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের উপর দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে উৎসাহিত দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলেই এই মাসে বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ইসালে সাওয়াবের নিয়তে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। আর খেয়াল রাখবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ, এইভাবেও দুরূদ শরীফ পাঠ করার। আল্লাহ পাক আমাদের সকলকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসল সকলে একবার মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারিকা ওয়া সাল্লিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ মুহররমুল হারাম মাসের
পবিত্র আশুরার রাতে কিতাবের মধ্যে ওলামায়ে কেরামগণ বর্ণিত করেছেন, বিশেষ করে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, আশুরার রাতে আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর জমজম শরীফের পানির সাথে পৃথিবীর পানিকে মিশ্রিত করা হয়। তো যারা আশুরার রাতে এইভাবে গোসল করবে, পানি দিয়ে গোসল করবে, আল্লাহ পাক চেয়ে সারা বছর বিপদ আপদ থেকে, শারীরিক অসুস্থতা থেকে আল্লাহ পাক হেফাজতে রাখবে। তো আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আশুরার রাত, আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে আপনি নিজেই আপনার পরিবারের আপনাদের যারা আছে সকলকে নিয়ে, বিশেষ করে সকলে মিলে এই রাতে গোসল করার চেষ্টা করবেন। সকলেই যেন গোসল করে, আল্লাহ পাক দয়া করুক। আর সাথে সাথে সবাই চেষ্টা করবেন 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 তারিখ এবং 11 তারিখে রোজা রাখার, কমপক্ষে 2টি রোজা আমরা আদায় করবেন ইনশাআল্লাহ কারীম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আজকের রুহানি চিকিৎসা আমরা একটি প্যাকেজ নিয়ে থাকি। আমাদের সেগমেন্ট একটি রয়েছে আজকের রুহানি চিকিৎসা। আপনাদের কল মেসেজ নেব ইনশাআল্লাহ। এর আগে আসুন আজকের রুহানি চিকিৎসা কী রয়েছে আমরা এই প্যাকেজটি দেখে নিই। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের রুহানি চিকিৎসা, জ্বরের রুহানি চিকিৎসা সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আমরা প্রত্যেকেই শ্রবণ করব। বর্তমান সময়ে অথবা যে কোনো সময়ে দেখা যায় জ্বর একটি সাধারণ রোগ, কমন রোগ। তো এর জন্য আলহামদুলিল্লাহ কিছু বিশেষ রুহানি চিকিৎসা আপনাদেরকে আরজ করছি, যদি সম্ভব হয় চাইলে খাতায় নোট করে নিতে পারেন। যাদের জ্বর রয়েছে, অতিরিক্ত জ্বর রয়েছে, তো আমি আপনাকে আরজ করব আপনি এই ওজিফাটি অধিকারে পাঠ করতে থাকুন। ওজিফাটি হচ্ছে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর। ওজিফা পাঠ করার দ্বারা ইনশাআল্লাহুল কারীম জ্বর থেকে মুক্তি মিলবে আলহামদুলিল্লাহ। এর জন্য আরও কয়েকটি রুহানি চিকিৎসা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, যখন প্রচণ্ড জ্বর উঠবে, আপনি কোনো একটা সাদা কাগজে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু 47 টাইমস, 47 বার ওই সাদা কাগজে লিখে প্লাস্টিকে বাঁধিয়ে চামড়ায় অথবা রেক্সিন দ্বারা ওই কাগজকে সেলাই করে নেবেন। তারপর ওইটা গলায় পরিধান করে নিন, ইনশাআল্লাহুল কারীম জ্বর দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। জ্বর থেকে বাঁচার জন্য আরও একটি চমৎকার রুহানি চিকিৎসা রয়েছে, সেটি হচ্ছে কোন একটা সাদা কাগজের মধ্যে 3 বার ইয়া গফুরু, ইয়া গফুরু, ইয়া গফুরু 3 বার সাদা কাগজের মধ্যে লিখে ওই কাগজটিকে প্লাস্টিক, চামড়া, রেক্সিন দ্বারা আপনি সেলাই করে নিতে পারবেন। সেলাই করার পর ওই তাবিজটি গলায় অথবা হাতে, বাহুতে বেঁধে নিন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় জ্বর থেকে মুক্তি মিলবে। আরও একটি চমৎকার রুহানি চিকিৎসা রয়েছে, আপনাকে আরজ করছি, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 30 টাইমস, 30 বার কোন একটা সাদা কাগজে লিখে পানির বোতলের মধ্যে ঢেলে রুগীকে দিনে 3 বার একটু একটু করে পানি পান করানোর জন্য দিন, ইনশাআল্লাহুল কারীম জ্বর থেকে মুক্তি মিলবে ইনশাআল্লাহুল কারীম। প্রয়োজন অনুসারে আপনি চাইলে ওই পানির বোতলে পানি মিক্স করে করে খেতে পারবেন। জ্বর থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত এই আমলটি কন্টিনিউ করতে থাকুন, ইনশাআল্লাহুল কারীম জ্বরের রোগ থেকে শিফা মিলবে ইনশাআল্লাহুল কারীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা শুনেছি আজকের রুহানি চিকিৎসা, বিশেষ করে জ্বরের রুহানি চিকিৎসা। যারা জ্বর আছে, অনেকগুলো রুহানি চিকিৎসা বলেছেন, আপনাদের প্রত্যেকগুলো করতে হবে এমনটা না, চাইলে যে কোনো একটি করতে পারেন। এর মধ্যে যেটি আপনার জন্য সহজ মনে হবে আপনি এটির উপরেই আমল করুন। আশা করি ইনশাআল্লাহুল কারীম এর বরকতে আপনাদের যাদের জ্বরের সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। দর্শক আসুন, শুরুতে আমরা আপনাদের কলের দিকে যাব। অনেকে কল করছেন, অপেক্ষা করছেন, ইনশাআল্লাহ তাদের কল আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমি গাইবান্ধা থেকে বলছি, মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি ঋণের জর্জরিত। আচ্ছা, মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই আমাদেরকে গাইবান্ধা থেকে কল করেছেন, প্রচুর ঋণগ্রস্ত আছেন। আল্লাহ পাক আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রংপুর জেলা থেকে বলছিলাম, আমার মায়ের চোখ দিয়ে পানি পড়ে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা,
রংপুর থেকে আমাদেরকে আরেকজন দর্শক কল করেছেন, মায়ের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ পাক আপনার মায়ের চোখের এই সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। চোখ দিয়ে পানি পড়া যেন বন্ধ হয়ে যায়, চোখের সুস্থতার জন্য রোহানি চিকিৎসা ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বাইরে দোস্তামি, রাজশাহী জেলা থেকে বলছি। আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, চাকরি হচ্ছে না। ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না। প্রচুর ঋণ, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আকলিমা বেগম। আচ্ছা, আমাদেরকে বাইজিদ বুস্তামি ভাই কল করেছেন রাজশাহী থেকে। সংসার আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, চাকরিও হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন এরপরও চাকরি হচ্ছে না। আপনি ইস্তেখারার মাধ্যমে জানতে চেয়েছেন আপনার উপরে কোনো উপরোক্তি সমস্যা আছে কিনা, বা কেউ কোনো বাধা দিয়ে রেখেছে কিনা, কেউ জাদু করেছে কিনা, এর জন্য আপনি ইস্তেখারার মাধ্যমে জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকুন, অপেক্ষা করুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ কারীম আমরা ইস্তেখারার রেজাল্ট আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। জি, পরবর্তী কল। নারায়ণগঞ্জ জেলা। আমার নাম মোহাম্মদ মামুন মোল্লা। আমার দুইটা মেয়ে, বড় মেয়ে ছোট মেয়ে, দুটোটারই পড়াশোনা একেবারে মনোযোগী না, পড়াশোনা করতে চায় না। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে আরেকজন দর্শক কল করেছেন। দুইজন মেয়ে, মামুন মোল্লা ভাই জানিয়েছেন একজনও পড়ালেখায় মনোযোগ নেই, অমনোযোগী দুজনের। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার মেয়েদেরকে নেককার সালেহা আবেদা হিসাবে আল্লাহ পাক কবুল করে নিক, আমরা দোয়া করি। আর পড়ালেখায় যেন মনোযোগ বাড়ে, এর জন্য ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ ফরিদুল ইসলাম, গাজীপুর কোনাবাড়ি। আমার কোমরের নিচ থেকে ডান পাশের পাও পুরো এটা মানে রক টানা পেতেছে। আমি দাঁড়াইতে পারতাছি না, উঠি বইতে পারতাছি না। আমি বিছনে পড়া, বিছনের থেকে উঠতে পারতাছি না। এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, ফরিদুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে, জানিয়েছেন কোমরের নিচ থেকে ডান পায়ের রক পর্যন্ত টানা খেয়ে আছে, দাঁড়াতে পারছেন না, বসতেও পারছেন না, এবং বিছানা থেকে উঠতেও পারছেন না। আল্লাহ পাক আপনার এই সমস্যা আমরা দোয়া করি আল্লাহ পাক যেন দূর করে দেয়, আল্লাহ পাক যেন দ্রুত শিফা দান করে ইনশাআল্লাহ কারীম। এর জন্য আপনাকে রুহানি চিকিৎসাও আমরা প্রদান করব। অনুষ্ঠানের শেষে আপনার জন্য দোয়াও করব ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। আমার স্ত্রী সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, অপুরন্ত সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম ফারিয়া ইসলাম মুনতাহা, তার মায়ের নাম পারভিন আক্তার। আচ্ছা, কুমিল্লা থেকে আমাদেরকে বেলাল হোসেন ভাই কল করেছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। যখন স্ত্রীর সম্ভাব্য সময় হয়, সন্তান সম্ভবের সময় হওয়ার সাথে সাথে গর্ভপাত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক হাসানি দান করুক। আপনি জানতে চেয়েছেন উপরোক্ত কোনো প্রবলেম আছে কিনা, জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী থেকে বলছিলাম। আমার নাম শেখ হাসমত। আমার আম্মির আপনার পেটে ব্যথা, এর জন্য রোমানিয়া চিকিৎসা চাই। আচ্ছা, রাজশাহী থেকে শেখ হাসমত ভাই কল করেছেন, মায়ের পেটে ব্যথা। আল্লাহ পাক আপনার আম্মাজানকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব যেন পেটে ব্যথা দূর হয়ে যায়। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এর উপর আমল করবেন, দেখবেন এর দোয়া ইনশাআল্লাহ রুহানি চিকিৎসার বরকতে আপনার আম্মাজান সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নয়ন হাওলাদার। আমার স্ত্রী রাগ করছে, রাগ করে সে চলে গেছে, আমার কাছে সে আসতে চায় না। আচ্ছা, নয়ন হাওলাদার ভাই জানিয়েছেন স্ত্রী রাগ করে ঘর থেকে চলে গিয়েছে, এখন আর আসতে চাচ্ছে না। আল্লাহ পাক হাসানি দান করুক, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিক, আমরা দোয়া করি। আর ইনশাআল্লাহ কারীম আপনার স্ত্রীর জন্য আপনার প্রতি মহাব্বত ভালোবাসা বেড়ে যায়, এর জন্য রুহানি চিকিৎসা আমরা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে শুরু থেকে গাইবান্ধা থেকে রফিকুল ইসলাম ভাই কল করেছিলেন যে প্রচুর ঋণগ্রস্ত আছেন। যারা ঋণগ্রস্ততে আছেন, আমরা প্রথমত দোয়া করি আল্লাহ পাক সকলকে ঋণ মুক্ত জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। কেননা আসলেই যাদের ঋণ থাকে, যারা আসলেই টেনশন নেয়, অনেকে তো আছে মাদাল্লাহ ঋণ নিয়ে মানুষ থেকে বিপদের সময় সে টাকা নিয়েছে কিন্তু পরবর্তীতে দিতে চায় না। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। কিন্তু কমপক্ষে আমাদেরকে চেষ্টা করতে হবে, আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে। কারণ বান্দা যদি চেষ্টা না করে রাস্তা কিভাবে বের হবে? আমাদেরকে সিরিয়াস থাকতে হবে,
টাকা আদায় করার ক্ষেত্রে, টাকা দিয়ে দেওয়ার ক্ষেত্রে, আমার ঋণগ্রস্ততা আছে, আমি কিভাবে বাঁচবো, এটার জন্য টেনশনও থাকতে হবে। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, আমরা দোয়া করি। তো ঋণগ্রস্ততা থেকে বাঁচার জন্য, ঋণগ্রস্ততা দ্রুত যেন আদায় হয়ে যায়, দ্রুত যেন ব্যবস্থা হয়ে যায়, খুবই চমৎকার একটি ওয়াজিফা রয়েছে। আর ওয়াজিফাটি হচ্ছে আপনি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি 100 বার পড়বেন, 100 টাইমস পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, আর কন্টিনিউ নিয়মিত আমলটি করবেন। মনে রাখবেন, অনেক সময় আমরা কিছুদিন আমলের পর যখন এটার ফজিলত বা বরকত সাথে সাথে পাচ্ছি না, তো আমল করা বন্ধ করে দিই না, এমনটা করা যাবে না। আমাদের হোক আর না হোক, আমরা নিয়মিত অবশ্যই ওয়াজিফার উপরে আমল করব। আল্লাহ পাক আসানি দান করুক, দয়া করুক। তো ওয়াজিফার উপরে আমলের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সহি শুদ্ধভাবে, সঠিক সংখ্যায়, সঠিক পদ্ধতিতে, বিশ্বাস এবং ইয়াকিনের সাথে আমল করে যেতে হবে। আপনি রেজাল্ট পান নাই, কোনো সমস্যা নেই, কিন্তু বারবার করতে থাকুন, আল্লাহ পাক চাইতে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। ওজিফা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই ওজিফাটি সকাল এবং সন্ধ্যায় 100 বার করে পড়বেন। আল্লাহ পাকের দয়ে দেখবেন ইনশাআল্লাহ খুব দ্রুত ঋণ আদায়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক গায়েব থেকে মদত করবে, সাহায্য করবে ইনশাআল্লাহ করিম। আমাদেরকে এরপর কল করেছেন রংপুর থেকে, যে মায়ের চোখ দিয়ে পানি পড়ে। তো যার এই সমস্যা, আপনাকে বলবো আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে বলবেন। ওয়াজিফা হচ্ছে আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুকীতু, ইয়া মুকীতু, ইয়া মুকীতু, এই ওয়াজিফাটি 10 বার পড়তে হবে। পাঠ করে হাতে ফু দিবেন, যদি পানি থাকে পানি নিয়ে চোখে মালিশ করবেন। আল্লাহ পাকের দয়ে চোখের এই সমস্যা ইনশাআল্লাহ কারীম সমাধান হবে। আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফু দিয়ে চোখে মালিশ করবেন। আল্লাহ পাকের দয়ে ইনশাআল্লাহ দেখবেন চোখের এই সমস্যা সমাধান হবে। আর বিশেষ করে যাদের এই চোখের সমস্যা আছে, তাদের জন্য একটি বিশেষ খাস ওয়াজিফা বা একটি খাস আমল আপনাদেরকে বলবো। বছরে একবারই এটার সুযোগ হয়, আর এটা হচ্ছে আশুরার রাতে। আশুরার রাতে ইসমত যে সুরমা রয়েছে, আপনারা অরিজিনাল এই ইসমত সুরমা চোখে ব্যবহার করবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম ব্যবহারের বরকতে দেখবেন চোখের সেই সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। চোখের রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ কারীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে মামুন মোল্লা ভাই জানিয়েছেন, 2 মেয়ে একজনও পড়ালেখা করে না, অমনোযোগী। আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য একটি রুহানি চিকিৎসা আপনাকে আরজ করব। চিকিৎসা হচ্ছে আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু 101 বার পাঠ করবেন এবং দিনে 5 বার এই আমলটি করবেন। 101 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ কারীম দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে ফরিদুল ইসলাম ভাই গাজীপুর থেকে জানিয়েছেন কোমরের সমস্যা। আল্লাহ পাক আসানি দিক, কোমরের ব্যথা, আপনি উঠা চলাফেরা করতে পারছেন না। তো কোমরের এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি কোমরে এভাবে হাত রেখে ইয়া আল্লাহু ইয়া হাকিমু, ইয়া আল্লাহু ইয়া হাকিমু এভাবে কোমরে হাত রেখে আপনি 21 বার পড়বেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ দেখবেন কোমরের যে সমস্যার কথা আপনি জানিয়েছেন ইনশাআল্লাহ তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে রাজশাহী থেকে শেখ হাসমত ভাই জানিয়েছেন মায়ের পেটে ব্যথা। যাদের পেটে ব্যথা আছে, আপনারা কোরআনুল কারীমের এই ওয়াজিফা, এই আয়াতে মুবারকা কোরআনী ওয়াজিফা এর উপর আমল করতে পারেন। আয়াতে মুবারকা হচ্ছে লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে মুবারকা আপনি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ পেটে ব্যথা দূর হয়ে যাবে এবং পেটের মধ্যেও ফু দিবেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আসানি হবে। নয়ন হাওলাদার ভাই আমাদেরকে কল করেছেন যে স্ত্রীর রাগ করে চলে গিয়েছে, স্ত্রীর এই সমস্যা। আল্লাহ পাক আসানি দান করুক। স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টির জন্য যাদের এই সমস্যা আছে, আপনারা রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে 20 বার এই ওয়াজিফাটি পড়বেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ
ইয়া মুতি, এই ওজিফাটি 20 বার পাঠ করবেন। আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ করিম একে অপরের প্রতি মিল মহব্বত ভালোবাসার সৃষ্টি হবে ইনশাআল্লাহ করিম। দর্শক, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। আমাদেরকে বাইজিদ বুস্তামি ভাই রাজশাহী থেকে জানিয়েছেন সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এর জন্য ইস্তেখারার জন্য। আমরা আপনার ইস্তেখারা করেছি প্রিয় ভাই। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষা এর দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক, ভয়ের কোনো কারণ নেই। আপনি চেষ্টা করতে থাকুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনাকে একটি ওজিফাও সাথে বলে দিচ্ছি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ তো প্রিয় ভাই পড়তে হবে, কারণ আলহামদুলিল্লাহ আমরা মুসলমানের উপর নামাজ ফরজ হয়েছে। তো রুহানি চিকিৎসার আমল করার বরকত যদি আমরা অর্জন করতে চাই, অবশ্যই 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আমলগুলো করতে হবে। অর্থাৎ আমল তো করব, আমাদের নামাজও যেন ঠিক থাকে। তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 16 বার সূরা ইখলাস পাঠ করবেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে সূরা ইখলাস পাঠ করবেন 16 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। কন্টিনিউ যতদিন পর্যন্ত আপনার চাকরির ব্যবস্থা হবে না, আমলটি করতে থাকবেন। আল্লাহ পাকের দয়া দেখবেন ইনশাআল্লাহ ভালো হালাল ইনকামের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আর সাথে একটি মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে আরেকজন কল করেছেন কুমিল্লা থেকে, বেলাল হোসেন ভাই। স্ত্রীর সন্তান হচ্ছে না, সন্তান সম্ভবের সময় হলে গর্ভপাত হয়ে যায়। প্রিয় বেলাল ভাই, আমরা আপনার ইস্তেখারা অর্থাৎ আপনার স্ত্রীর নামের ইস্তেখারা করেছি। আমরা দেখতে পাচ্ছি আপনার স্ত্রীর উপরে জিনের আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক দয়া করুক। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঘাবড়াবেন না, টেনশন নেবেন না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা বিশেষ তাবিজ প্রদান করে থাকি, সুয়ের তাবিজ দিয়ে থাকি। এটি মা এবং সন্তান মিলে 12 মাস ব্যবহার করবে, এর বরকত ইনশাল্লাহ গর্ভের সন্তান ইনশাল্লাহ হিফাজতে থাকবে। এই তাবিজটা আপনি সামনে যখনই সন্তান সম্ভবের সময় হবে তৎক্ষণাৎ আপনি আমাদের সাথে যোগাযোগ করে তাবিজটি সংগ্রহ করবেন। আর একটি আমল বলে দিচ্ছি, আপনার স্ত্রীকে বলবেন প্রতিদিন রাতে ঘুমের পূর্বে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার জন্য। আল্লাহ পাক চাইতো দয়া হবে। দর্শক, একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। অনেকে আমাদেরকে মেসেজ করছেন, কিছু মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, দেখব কি কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছেন। শুরুতেই অনুষ্ঠানের সাথে সাথে আমাদেরকে মেসেজ করেছেন চট্টগ্রাম থেকে, নাম দিয়েছেন ফারজানা। শারীরিক সমস্যা এবং শরীর জ্বালাপোড়া করে শরীর শুকিয়ে যাচ্ছে, মায়ের নাম সহ দিয়েছেন ইস্তেখারার জন্য। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে বদ নজরের দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন, আমার মায়ের 2টি সন্তানই নষ্ট হয়ে গিয়েছে পেটের মধ্যে, আমি তার জন্য ইস্তেখারা করাতে চাই। আল্লাহ পাক আসানি দান করুক। মায়ের নাম দিয়েছেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে জিনের আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দিক দয়া করুক। আমি একটু আগেও বলেছি, আপনারা দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের স্টল থেকে আপনারা তাবিজাত সংগ্রহ করবেন। পরবর্তী কল রংপুর বিভাগ। আমার সারা শরীরে খুব জ্বালাপোড়া, প্রচুর ব্যথা। আচ্ছা, রংপুর থেকে আরেকজন কল করেছেন, সারা শরীরে ব্যথা আছে, জ্বালাপোড়া আছে। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা আমরা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল থেকে খলিলুর রহমান শুনতে পাচ্ছিলাম। আমার নাতি খাবার দাবার খেতেছে না, রুহানি চিকিৎসা করি। আচ্ছা, কুমিল্লা থেকে আমাদেরকে খলিলুর রহমান ভাই জানিয়েছেন নাতি খাবার দাবার খেতে চায় না, এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল শরীয়তপুর থেকে বলছি। আমার এক বোন মানসিক সমস্যা, মাঝে মাঝে ভালো থাকে আবার মাঝে মাঝে মানে বাড়ি করে থাকে না, গালাগালি করে, মেন্টালি প্রবলেমের মতো আনন্দ। উপরন্ত কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম জানবানু, আমার মায়ের নাম আজীবন নেতা। শরীয়তপুর থেকে আমাদেরকে একজন কল করেছেন, বোনের মানসিক সমস্যা, মাঝে মধ্যে বাড়ি থেকে চলে যায় আবার আসে, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনার বোনের উপরে জিনের বা জাদুর কোনো প্রবলেম আছে কিনা, উপরোক্তি কোনো সমস্যা আছে কিনা, ইনশাআল্লাহ আমরা ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল মোহাম্মদ রায়হান। পড়ালেখা করলে কিছু মনে থাকে না, রুহানি চিকিৎসার জন্য।
আচ্ছা, আমাদেরকে রায়হান ভাই কল করেছেন, পড়ালেখা মনে থাকে না। ইনশাআল্লাহ কারীম স্মরণ শক্তি বৃদ্ধির জন্য আমল দিব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট বাজার থানা। আমার একটা ব্যবসা ছিল, বছর কি বছর যাইতেছে, কোনো কিছু হইতেছে না। আচ্ছা, মুন্সিগঞ্জ থেকে ভাই জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না। আল্লাহ পাক আপনার ব্যবসাতে বরকত দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। আমার নাম হচ্ছে গিয়া মোহাম্মদ সবুজ শিকদার। আমার শাশুড়ির প্রচুর রাগ, কথায় কথায় রেগে যান। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেফাকে করতে চাই। আমার শাশুড়ির নাম তাসলিমা বেগম। মানিকগঞ্জ থেকে সবুজ শিকদার ভাই জানিয়েছেন শাশুড়ির প্রচুর রাগ, কথায় কথায় রেগে যায়, এজন্য শাশুড়ির নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। তার কোনো প্রবলেম আছে কিনা ইনশাআল্লাহ কারীম আমরা ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে রংপুর থেকে একজন কল করেছেন, শরীর অনেক জ্বালাপোড়া করে, যন্ত্রণা ব্যথা করে। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনার এই শরীর ব্যথা যেন দূর হয়। আপনি হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওজিফাটি পাঠ করতে থাকুন। দেখবেন ইনশাআল্লাহ আপনার শরীরের মধ্যে শান্তি লাভ হবে, ইনশাআল্লাহ প্রশান্তি আসবে ইনশাআল্লাহ কারীম। কুমিল্লা থেকে খলিলুর রহমান ভাই জানিয়েছেন নাতনি খাবার দাবার খেতে চায় না, আল্লাহ পাক আসানি দিক। তো এর জন্য আপনাদেরকে বলবো, চাইলে এই আমলটি করতে পারেন, খাবার দাবার যেন খায়। এর জন্য ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনার নাতনির উপরে ফু দিবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনার নাতনির যে সমস্যা আছে সমাধান হবে ইনশাআল্লাহ কারীম। রায়হান ভাই আমাদেরকে জানিয়েছেন পড়ালেখা করলে কিছুই মনে থাকে না, আল্লাহ পাক দয়া করুক। আপনাকে বলবো, যাদের এরকম প্রবলেম আছে, আপনারা 5 ওয়াক্ত নামাজের পর মাথায় এভাবে হাত রেখে ইয়া কবিয়ু ইয়া কবিয়ু 11 বার পাঠ করবেন 5 ওয়াক্ত নামাজের পর। ইনশাআল্লাহ স্মরণ শক্তি বৃদ্ধি পাবেন ইনশাআল্লাহ কারীম। মুন্সিগঞ্জ থেকে মন্টু মিয়া ভাই জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না। তো ব্যবসায় যেন আয় উন্নতি হয়, বরকত হয়, আপনারা একটি সাদা কাগজ নেবেন। কাগজ নিয়ে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমান রহিম আরবিতে লিখবেন, অথবা কারো মাধ্যমে লিখাতে পারবেন চাইলে। 35 বার লিখে বা কারো মাধ্যমে লিখিয়ে এটাকে লেমনিং করবেন। লেমনিং করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অথবা দোকানের মধ্যে আপনি ঝুলিয়ে দিবেন, টাঙিয়ে দিবেন। ইনশাআল্লাহ কারীম ব্যবসাতে আয় উন্নতি হবে, বরকত হবে ইনশাআল্লাহ। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। বগুড়া থেকে আব্দুল খালেক ভাই চাকরি হচ্ছে না সন্তানের, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। শরীয়তপুর থেকে আমাদেরকে জানিয়েছেন একজন বোনের মানসিক সমস্যা, মাঝে মধ্যে বাড়ি থেকে বের হয়ে যায়, মানুষকে গালাগালি করে ইস্তেখারার জন্য। আমরা আপনার বোনের ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে মানসিক সমস্যা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক দয়া করুক। মানিকগঞ্জ থেকে সবুজ শিকদার ভাই জানিয়েছেন শাশুড়ি প্রচুর রেগে যায়, এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করেছি, জিন জাদু, কালো জাদু এমন কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ পাক দয়া করুক। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি। দোয়ার সময় ইনশাআল্লাহ কেন আমরা দোয়া করব সকলের জন্য। যাদের কল মেসেজ বাকি রয়ে গিয়েছে আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে আজকে এখান থেকে বিদায় নিব। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতুফা ইলা মুস্তাফা আযজা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদির গুনাহকে আপনি মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, ওয়াহিদুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। মওলাই করিম বিলখুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে দেশের এবং দেশের বাহিরে যারাই আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা দোয়া চেয়েছেন যে সমস্যা নিয়ে, আল্লাহ প্রত্যেকের সমস্যাকে আপনি সমাধান করে দিন। বিলখুসুস আল্লাহ আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা